দীর্ঘদিন হঠাৎ করে দীর্ঘদিন দিন কেন জানি মাথায় খালি বলতেছে তুই দেশের প্রধানমন্ত্রী হ প্রধানমন্ত্রী হওয়া। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে চাই, মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা, নরসিংদী 3 শিবপুর থেকে। এবং আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথাও বলবো। তো বিগত যারা রাজনীতি করেছে তাদেরকে আপনারা দেখেছেন সবাই অবগত, কিন্তু আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন। আমি কিন্তু সাধারণ একজন শ্রমিক, ভাড়া রিক্সা চালাইতাম, আজকে আমার রিক্সাটা যার গাড়ি তাকে ফেরত দিয়ে দিছি। আমি ঢাকার উদ্দেশ্যে আইসা ফুল দিলাম, এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালাম। কিন্তু আমি আবারও বলি, আর কোনো ভাই যাতে শহীদ হতে না হয়, দেশের জন্য কাজ করব। আমাকে সবাই একটা সুযোগ দেন। আমি একটা সংগঠনের উদ্যোগ নিয়েছি, ইসলামিক শান্তির কাফেলা। আমার সংগঠনের নাম মার্কা হচ্ছে রকেট। কিন্তু দেখেন বিগত যা করেছে তাদেরকে চিন্তা করেন আর আমার দিকে চিন্তা করেন, সঠিক কোনটা? আমি আপনাদেরকে শান্তি ফিরিয়ে দিব। আমি সেনাবাহিনীকে বলবো, পুলিশ বাহিনীদেরকে বলবো, প্রশাসন সমস্ত র্যাব বাহিনীকে বলবো, আনসার বাহিনীকে বলবো, কোনো ভাইদের রক্ত জড়াতে দেবো না। কত সাংবাদিক বাইরে রাস্তায় বাইরে গিয়েছিল মানুষের দুর্দশা তুলে ধরতে, তাদেরকে মরতে হয়েছে কেন? সাংবাদিক ভাইদের কী দিয়ে অপরাধ ছিল? তাদের কি সংসার নেই? তাদের সংসার আছে। প্রত্যেকটি সাংবাদিক ভাইদের যারা নিঃসঙ্গভাবে মেরেছে তাদের বিচার করব, এবং প্রত্যেকটা জায়গায় পুলিশ ভাইদেরকে হাত তুলছে বিনা কারণে, সেটাও বিচার করব। সেনাবাহিনীদেরকে আক্রমণ করা হয়েছে, সেটা রাজনীতির প্রতিহিংসার কারণে, কিন্তু সেটা আমি দিব না। আর রাজনীতি প্রতিহিংসা কোনোদিন বাংলাদেশে আমি শফিক মোল্লা বাইচে থাকতে হতে দিব না। আমি নতুন প্রধানমন্ত্রী হব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে সেই তৌফিক দেন। আমরা অনেক আগেও দেখেছি যে রিক্সা চালক থেকে হয়তো মেম্বার চেয়ারম্যান হতে পারে। ওর চিন্তাটা কোথা থেকে? আমার এই দীর্ঘদিন হঠাৎ করে দীর্ঘদিন দিন কেন জানি মাথায় খালি বলতেছে তুই দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়া। তো প্রধানমন্ত্রী হয়ে কী করব? প্রধানমন্ত্রী হয়ে চিন্তা করাতে বলতেছে যে প্রত্যেকটি জায়গায় গ্রাম থেকে শহর যেভাবে মানুষের অত্যাচার হচ্ছে সেই অত্যাচারগুলি বন্ধ করব।